আসলে 1/4 × 10⁻⁻10 এসছে। ব্যাস ঠিক আছে, বাকিটা এবার তুই করবি। 1/4কে ভাঙলে কত হয়? 0.25, তারপর 25 এদিকে পয়েন্ট দেওয়া নেই, এদিক ওদিক করা, ওগুলো তোর কাজ, বোঝা গেছে? তাহলে আমি কীভাবে করলাম, এইচ প্লাসের ভ্যালু বসালাম, এইমাত্র পেয়েছিলাম কেডাব্লিউর ভ্যালু। কোশ্চেনে কিছু বলেনি মানে আমাকে ধরে নিতে হবে 298 কেলভিন। আর যদি অন্য টেম্পারেচার হয় তাহলে তোকে কেডাব্লিউর ভ্যালু বলে দেবে, ঠিক আছে? কিছু বলেনি মানে 298 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেডাব্লিউ হচ্ছে 10⁻⁻14। তাহলে ভ্যালু বসালাম, ওখান থেকে আমি আলটিমেটলি ওইচ মাইনাস পেলাম হচ্ছে কত? 10⁻, যা এসছে তাই। ক্লিয়ার? চল বুঝেছিস। পরের কোশ্চেন লেখ, কোশ্চেন না লেখ, খাতা হেডিং দে, লেখ রিলেশন বিটুইন KA, KB, KW, relation between KA, KB, KW for conjugate pairs. Relation between KA, KB, KW for conjugate pairs. কনজুগেট পেয়ারের জন্য কে, কেবি আর কেডাব্লিউ রিলেশন। চল ভালো করে দেখ। দেখ বেসিক্যালি আমার কাছে ধর আছে হচ্ছে অ্যামোনিয়া NH3। আমি তো দেখ এইমাত্র যে রিয়াকশানটা লিখেছিলাম সেই রিয়াকশানে দেখলাম ওয়াটার আমার অ্যাসিড আর বেস দুখানে হিসেবে বিহেভ করতে পারে। দেখ তোর এই ইকুয়েশন লেখাই আছে, ওয়াটারের মধ্যে একবার আমি ওয়াটার নিচে লিখে অ্যাসিড, ওয়াটারের মধ্যে দেখ ওয়াটার নিচে একবার লিখলাম বেস, লেখাই আছে ওয়াটার আমার দুখানে হিসেবে বিহেভ করতে পারে। তো আমি ধর অ্যামোনিয়ার সাথে এবার ওয়াটারের একটু যদি রিয়াকশান দেখাই, NH3 + H2O। আচ্ছা NH3 আর H2O রিয়াকশানে NH3 কি অ্যাসিড না বেস? আগে এটা আমাকে বল, NH3 অ্যাসিড না বেস? ছোটোবেলা থেকে যা শুনেছিস তাই বল, চেঞ্জ হয়ে যায়নি কিছু। অ্যামোনিয়া অ্যাসিড না বেস? এটা তো শুনেছি অ্যামোনিয়াতে বেস, তাহলে NH3 হচ্ছে আমার বেস। খুব ভালো কথা, NH3 হচ্ছে আমার বেস। তাহলে যদি ভাই NH3 + H2 আমি করি, এইমাত্র দেখলাম H2 আমার অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারে, বেস হিসেবে বিহেভ করতে পারে, দেখলাম। তাহলে বল অ্যামোনিয়া প্লাস H2 রিয়াকশনটা লেখার সময় আমি বুঝে গেছি অ্যামোনিয়াকে আমি বেস হিসেবে বিহেভ করাতে হবে, তাহলে H2কে আমি কী হিসেবে বিহেভ করাবো? অ্যাসিড হিসেবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিড হিসেবে বিহেভ হবে। চল তাহলে এইবারে এরা যে রিয়াকশনটা করবে দুজনেই উইক, অবভিয়াসলি অ্যামোনিয়া উইক বেস, ওয়াটার হচ্ছে উইক অ্যাসিড, স্বাভাবিকভাবেই। এরা রিয়াকশন করে যে প্রোডাক্টটা বানাবে সেই প্রোডাক্টগুলো ছবি আঁকা যাক, তুই বলবি আমাকে, ঠিক আছে? তাহলে বেস আর অ্যাসিড হয়ে গেছে, তুই এদের ছবিগুলো বল কী হবে, বল দেখি কী হবে? NH4+, এক্স্যাক্টলি। কীভাবে NH4+ বুঝলাম? কারণ এ ভাই বেস, তাহলে এই সাইডে আমার কনজুগেট অ্যাসিডটা আঁকতে হবে। তাহলে NH3 কনজুগেট অ্যাসিড কীভাবে আঁকবো? কনজুগেট অ্যাসিড আঁকতে গেলে আমাকে কী করতে হয় তো জানা আছে, কী করতে হয়? H+ একটা অ্যাড করতে হবে। তাহলে পেয়ে গেলাম হচ্ছে NH4+, এটা হচ্ছে আমার কনজুগেট অ্যাসিড, বুঝলাম। আর প্লাস অন্য ভার্সনটা আমার কী হবে? OH-, কারণ H2 হচ্ছে আমার অ্যাসিড, তাহলে ওর কনজুগেট বেসটা আমি আঁকবো। কনজুগেট বেস কীভাবে আঁকতে আমি জানি, একটা H+ সরিয়ে দেবো, তাহলে H2 থেকে একখানে H+ সরিয়ে দিলে আমার পড়ে থাকবে হচ্ছে OH-, তাহলে এটা হচ্ছে আমার কনজুগেট বেস, বোঝা গেল? চল বুঝলাম কার কনজুগেট অ্যাসিড কার কনজুগেট বেস তুই বুঝেছিস। এই বেসটার কনজুগেট অ্যাসিড হচ্ছে ওটা, আর ওই অ্যাসিডটার কনজুগেট বেস হচ্ছে আমার ওটা, এত তুই বোঝা গেল? চল বুঝেছিস। আচ্ছা এইবারে ধর আমি একটা ফ্রেশ এক্সপেরিমেন্ট স্টার্ট করবো। আমি এখন দেখতে চাই যে ভাই NH4+টা তো অ্যাসিড হিসেবে তো এখানে লিখলাম তো কনজুগেট অ্যাসিড, তার অবশ্যই NH4+ অ্যাসিড হিসেবে বিহেভ করবে, বুঝতে পারছিস? আমি একটা ফ্রেশ এক্সপেরিমেন্ট আবার স্টার্ট করলাম, যেখানে আমি NH4+কে আলাদা করে নিয়েছি। NH4+কে আমি আলাদা করে অ্যাসিডিক বিহেভিয়ার দেখাতে চাই একটা রিয়াকশানে, বুঝতে পারছিস? তাহলে আমি NH4+কে আমি আলাদা করে নিলাম। এবারে NH4+কে আমি আলাদা নিয়েছি, কিন্তু আমি রেফারেন্স ভাই সেম রাখতে চাই। রেফারেন্স মানে কি? দেখ আগের বারে আমি ওয়াটারকে রেফারেন্স ধরে অ্যামোনিয়াকে বেস হিসেবে ট্রিট করাচ্ছিলাম, এবারে আমি ওয়াটারকেই রেফারেন্স লিখে NH4+কে অ্যাসিড হিসেবে ট্রিট করাতে চাই। ওয়াটারকে তো আমি রেফারেন্স রাখতেই পারবো, কেন রাখতে পারবো? তার কারণ ওয়াটার হচ্ছে আমার অ্যাসিড হিসেবে বিহেভ করে, বেস হিসেবে বিহেভ করে, বুঝতেই পারলাম। NH4+কে আমার টার্গেট হচ্ছে NH4+কে আমি অ্যাসিড হিসেবে রিয়াকশন করাতে চাই, তাহলে NH4+কে অ্যাসিড হিসেবে রিয়াকশন করাতে গেলে অন্য একজনকে বেস হিসেবে রিয়াকশন করাতে হবে। তাহলে এখানে আমি ওয়াটারকেই নিচ্ছি, কারণ ওয়াটার আমার অ্যাসিড আর বেস দুখানে হিসেবে বিহেভ করতে পারবে। তাহলে এখানে আমি রেফারেন্সটাকে সেম রাখলাম, বুঝতে পেরেছিস কেন আমি রেফারেন্স সেম রেখেছি? তোর আইডিয়া ক্লিয়ার হয়েছে? রেফারেন্স সেম রাখলে আমার খাটনি কমে যাবে। তাহলে এবারে যে রিয়াকশনটা হবে, তাহলে রিয়াকশন হওয়ার পরে প্রোডাক্টগুলো লেখা যাক। তাহলে বল NH4+ অ্যাসিড হয়েছে, তাহলে ওই সাইড আমি কি লিখবো? NH4+ এর কনজুগেট বেস, বল ফর্মুলা কী হবে? NH3। তাহলে এটা লিখলাম হচ্ছে এদিকের কনজুগেট বেস লিখলাম NH3, এখানে H+ সরিয়ে দিয়েছি, প্লাস অন্যটা ওয়াটার আমার বেস হয়েছে, তাহলে ওই সাথে আমাকে কী আঁকতে হবে? ওয়াটারের কনজুগেট অ্যাসিড আঁকতে হবে। তাহলে কনজুগেট অ্যাসিড আমার কী হবে? H3O+। চল বুঝলাম, এই হচ্ছে আমি দুখানা রিয়াকশান লিখেছিস, চল হয়ে গেছে লেখা। তাহলে প্রথম রিয়াকশানটাতে অ্যামোনিয়া আমার বেস হিসেবে বিহেভ করেছিল,
আর সেকেন্ড রিয়াকশনটাতে NH4 প্লাস আমার অ্যাসিড হিসেবে বিহেভ করেছে, অসুবিধার কিছু নেই। এত অব্দি ক্লিয়ার? চল বোঝা গেল। তাহলে আমি কেন করলাম এরকম, চল দেখা যাক। তাহলে ফার্স্ট রিয়াকশানে অ্যামোনিয়া হচ্ছে ভাই বেস হিসেবে বিহেভ করেছে। তাহলে ফার্স্ট রিয়াকশানের জন্য তুই কেবি, অ্যামোনিয়া অবভিয়াসলি বেস হিসেবে বিহেভ করেছে, তাহলে ফার্স্ট রিয়াকশানের জন্য তুই কেবির এক্সপ্রেশন লেখ খাতার মধ্যে। তো নিচে জায়গা আছে, ঠিক আছে, নিচে জায়গা আছে, তাহলে এখান থেকে একটা অ্যারো দিয়ে লেখ ওখানে। তুই লেখ না নিজের মতন ফার্স্ট রিয়াকশানের জন্য কেবির এক্সপ্রেশন। এটা তুই কীভাবে খাতার মধ্যে অ্যারো দিয়ে নিজেকে কীভাবে বোঝাবি সেটা তুই তোর দায়িত্ব, ঠিক আছে। ফার্স্ট রিয়াকশনটা তাহলে কেবির এক্সপ্রেশন লেখ খাতার মধ্যে। লিখেছিস কেবির এক্সপ্রেশন? ফার্স্ট রিয়াকশনটার কেবির এক্সপ্রেশন কি হলো, যেহেতু বেস তাহলে বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা কেবি দিয়ে রিপ্রেজেন্ট করি। কেবির এক্সপ্রেশন কি হলো বল? থার্ড ব্র্যাকেটের মধ্যে NH4 প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে OH মাইনাস NH4 প্লাস, এটা প্লিজ বোর্ড দেখে দেখে লিখবি না, নিজে লিখবি, ডিভাইডেড বাই কি হচ্ছে NH3 ইন্টু H2O। লিখলাম এত অবধি, লিখেছিস? চল লেখা হয়ে গেছে। সিমিলার হতে পরেরটা, সেকেন্ডটা থেকে আবার এরোদিকে কর পরেরটা। সেকেন্ড রিয়াকশানটাতে NH4 প্লাস হচ্ছে আমার অ্যাসিড হিসেবে বিহেভ করলো, তাহলে সিমিলার হতে পরের রিয়াকশান থেকে অ্যারো দিয়ে ওটার কে এর এক্সপ্রেশন লেখ, কারণ ওটাতে অ্যাসিড হিসেবে বিহেভ করেছে। তাহলে ওই রিয়াকশানটার জন্য তুই অ্যারো দিয়ে কে এর এক্সপ্রেশন লেখ। কে এর এক্সপ্রেশন লিখেছিস? কে এর এক্সপ্রেশনে কি হলো এক্সপ্রেশন বল, বলে ফেল কি হচ্ছে এক্সপ্রেশন? NH3 ইন্টু H3O প্লাস ডিভাইডেড বাই হচ্ছে NH4 প্লাস ইন্টু H2O হয়েছে। আমার এত অব্দি ইকুয়েশন হয়েছে, বোঝা গেল? চল বুঝলাম। তোকে আরেকবার খাটতে হবে স্বাভাবিকভাবেই। কী খাটবি দেখ, বেসিক্যালি ওয়াটারের কনসেন্ট্রেশন তো ফিক্সড, আমরা ওয়াটারকে ভাই এ তো ওয়াটারের মধ্যে করছি, তাহলে ওয়াটার কনসেন্ট্রেশন ফিক্সড আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে আমরা কী করবো বলতো, এটাকে 1 ধরবো। তাহলে 1 ধরতে গেলে তুই চাইলে ভাই পরের লাইনে ইকুয়ালস টু দিয়ে কেবি যেটা লিখেছিলি সেখানে এটাকে সরিয়ে দে, পরের লাইনে ইকুয়ালস টু দিয়ে কর, জাস্ট পরের লাইন একটা ইকুয়ালস টু দিয়ে কর না। H2 এর জায়গায় সরিয়ে দিলাম ওটা, কারণ H2 এর কনসেন্ট্রেশন 1 হচ্ছে। কেন ধরলাম? সেই আইইউপিএসির কনভেনশন ধরেছিলাম, ওয়াটার যেহেতু আমার সলভেন্ট, বোঝা গেছে? সিমিলার হতে কে এর এক্সপ্রেশনেও তুই পরের লাইনে ওখান থেকে H2 কে সরিয়ে দিবি। এটা বুঝতে পারলি কি বললাম? তুই কেবি ইকুয়ালস টু লিখেছিলি, ওখানে ইকুয়ালস টু সাইন আরেকবার দে কেবির পাশে, ইকুয়ালস টু দিয়ে পরের লাইনে H2 কে সরিয়ে দে। সিমিলার হতে কে এর একটা এক্সপ্রেশন লিখলাম, আরেকটা ইকুয়ালস দিয়ে পরের লাইনে দিয়ে ওই H2টাকে সরিয়ে দে, এইটা একটা কাজ তোর করেছি এটা। তারপরে দেখ আমার কে এর আর কেবির এক্সপ্রেশন চলে এসছে, কনভেনশন ওয়াইজ চলে আসলো, এত দিয়ে এসছে। তাহলে কে আমি কেবি পেয়েছি, এইবারে তুই করবি খাতার মধ্যে, আমি করবো না, কর খাতার মধ্যে কর, কে ইন্টু কেবি কর, কাটাকুটি কর। হয়েছে করলি? তাহলে কে ইন্টু কেবি করে কি পড়ে থাকলো আলটিমেটলি, কে ইন্টু কেবি করে আমার পড়ে থাকলো হচ্ছে কি পড়ে থাকলো দেবার কে ইন্টু কেবি করে কর, কাটাকুটি কর, সাফিসিয়েন্ট টাইম আছে, কোনো তাড়াহুড়ো নেই। কে এর এক্সপ্রেশন থেকে কে এর এক্সপ্রেশন লিখলি, কেবির এক্সপ্রেশন থেকে কেবির এক্সপ্রেশন লিখলি, দুখানে বসিয়ে কাটাকুটি করলি, যদি কাটাকুটি হয়, ঠিক আছে? পড়ে থাকলে হচ্ছে এক্স্যাক্টলি পড়ে থাকলে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে H3O প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে OH মাইনাস, এটা পড়ে আছে। দেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে H3O প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে OH মাইনাস মানেই কি KW, এইমাত্র পেয়েছিলাম। তার মানে পরের লাইনে গিয়ে লিখে রাখবো কে ইন্টু কেবি ইকুয়ালস টু KW, দেওয়ার পর পরের লাইনে লিখে রাখছি কে ইন্টু কেবি ইকুয়ালস টু KW, বোঝা গেছে? কে ইন্টু কেবি ইকুয়ালস টু KW, এটাকে বক্স করে রাখলাম,
এটা বক্স করে রাখলাম, কে ইন্টু কেবি ইকুয়ালস টু কেডব্লিউ, এটাকে বক্স করে রাখলাম। সাইডে লিখে রাখ ফর কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, সাইডে লিখে রাখবি ফর কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, ফর কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার মানে কি? দেখ অবভিয়াসলি এই যে কে কেবি করলাম এটা কার হবে? কনজুগেট পেয়ারের মধ্যে থাকতে হবে। যেমন এখানে আমি অ্যামোনিয়া আর NH4+ নিয়েছি, এটা একটা কনজুগেট পেয়ার, তার মানে আমার পেয়ারের সাথে আমার পেয়ারের আমি কম্পিটিশন মানে মাল্টিপ্লাই করতে পারি, আমার পেয়ারের সাথে তোর পেয়ার মাল্টিপ্লাই করলে হবে না, বোঝা গেছে? তার আমি একটা পেয়ারের মধ্যে যদি করি তাহলে এটা আমার ম্যাচ করবে এই ফর্মুলা, কিন্তু ধর আমি আমার পেয়ারের সাথে তোর পেয়ার মাল্টিপ্লাই করে দিলাম তখন কিন্তু আমার ম্যাচ করবে না। মানে আমার অ্যাসিডের কনজুগেট বেস আর তোর বেসের কনজুগেট অ্যাসিড মাল্টিপ্লাই করলে কোনোদিনও কেডব্লিউ আসবে না, নিজের পেয়ারের মধ্যে হবে, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝেছিস? তাহলে কে ইন্টু কেবি ইকুয়ালস টু কেডব্লিউ কার জন্য হলো? ফর একটা কনজুগেট বেস পেয়ার, কনজুগেট বেস অ্যাসিড পেয়ারের জন্য আমার হয়েছে। এবার এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটার মানেটা কি? মানেটা হচ্ছে ধর কোনো একটা কনজুগেট অ্যাসিড বেস পেয়ারের মধ্যে কে ইন্টু কেবির ভ্যালু 10⁻⁻14 হবে 298 কেলভিনে, বুঝতেই পারছি কেডব্লিউর ভ্যালু আমার কনস্ট্যান্ট 298 কেলভিনে, কেডব্লিউর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। এবারে ধর যদি আমার কে এর ভ্যালু বেশি হয়, কে এর ভ্যালু যদি বেশি হয় তাহলে কেবির ভ্যালু কী হতে হবে? বেশি না কম? কারণ কেডব্লিউর ভ্যালু হচ্ছে আমার ফিক্সড। ধর কে এর ভ্যালু যদি আমার বাড়ে, কেডব্লিউর ভ্যালু আমার ফিক্সড আছে, কত আছে ভ্যালু? 298 কেলভিন হচ্ছে 10⁻⁻14। যদি আমার কে এর ভ্যালু বাড়ে তার মানে কেবির ভ্যালু কী হতে হবে বল? বাড়তে হবে না কমতে হবে? কমতে হবে, কারণ দুখানার মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার কনস্ট্যান্ট আছে, তাহলে কে এর ভ্যালু বাড়লে দেখ আমার কেবির ভ্যালু কমতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকমই, কে এর ভ্যালু বেড়ে যাওয়া মানে অ্যাসিডিটি কী হওয়া? বেশি হয়ে যাওয়া না কমে যাওয়া বল? কে এর ভ্যালু বেড়ে যাওয়া মানে অ্যাসিডিটি বেশি হয়ে যাওয়া, তাহলে কে এর ভ্যালু বাড়ছে মানে অ্যাসিডিটি আমার বাড়বে, কেবির ভ্যালু তখন আমার কমতে হবে, তার মানে কি বলতো? বেসিসিটি আমার কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে হচ্ছে বেসিক্যালি এটাই, কনজুগেট অ্যাসিড বেস পেয়ারের মধ্যে যদি কনজুগেট অ্যাসিডটার অ্যাসিডিটি বেশি হয় তাহলে কনজুগেট বেসটার বেসিসিটি আমার কম হবে। কনজুগেট অ্যাসিড বেস পেয়ারের মধ্যে বা অ্যাসিড বেস পেয়ারের মধ্যে, সোজা কথা কনজুগেট অ্যাসিড বেস পেয়ারের মধ্যে যদি আমার অ্যাসিডটার অ্যাসিডিটি বেশি হয় তাহলে কনজুগেট বেসটার বেসিসিটি কম হবে, বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম। সিমিলারলি উল্টোটাও সত্যি, যদি আমি বলি ধর কেবি আমার বাড়ছে তাহলে কেবি বেশি হলে কে আমার কি হতে হবে? কম হতে হবে। কেন কম হতে হবে? কারণ কে ইন্টু কেবি হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার মানে কেবি যদি বেশি হয় তাহলে কে হতে হবে কম। তার মানে কি? তার মানে এটাই, কনজুগেট অ্যাসিড বেস পেয়ারের মধ্যে যদি বেসটার বেসিসিটি বেশি হয় তাহলে কনজুগেট অ্যাসিডটার আমার অ্যাসিডিটি হবে হচ্ছে কম, বুঝেছিস? কনজুগেট বেসের বেসিসিটি বেশি মানে কি বলতো? ওটা যদি স্ট্রং হয়, ওটা যদি আমার স্ট্রং হয়, বুঝতে পেরেছিস? তাহলে ওটার আমার যে করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডটা হবে সেটা আমার উইক হবে, তাই তো বোঝাচ্ছে বেসিক্যালি। বেসিসিটি বেশি হয়ে যাচ্ছে মানে কি? ওটা আমার আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, কনজুগেট অ্যাসিডটার অ্যাসিডিটি কম হচ্ছে মানে ওটা উইক হচ্ছে, সিম্পল ল্যাঙ্গুয়েজ আমার তাই বলে, বোঝা গেছে? চল তাহলে খাতার মধ্যে নোট বলে তুই লিখবি, লেখ নোট বলে লেখ ফর কনজুগেট পেয়ার, ফর কনজুগেট পেয়ার মানে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার অবশ্যই, ফর কনজুগেট পেয়ার 1 নম্বর পয়েন্ট লেখ অ্যাসিড উইক, কমা দিয়ে লেখ কনজুগেট বেস স্ট্রং, অ্যাসিড উইক কমা দিয়ে লিখলাম কনজুগেট বেস হবে স্ট্রং। 2 নম্বর পয়েন্ট লেখ অ্যাসিড স্ট্রং, কনজুগেট বেস তাহলে কি হবে? উইক, তাহলে কনজুগেট বেস হচ্ছে আমার উইক। 3 নম্বর পয়েন্ট লেখ বেস স্ট্রং, তাহলে কনজুগেট অ্যাসিড কি হবে? কি হবে বল? তাহলে কনজুগেট বেস স্ট্রং হয়েছে, তাহলে কনজুগেট অ্যাসিড আমার কি হবে? উইক, লিখেছিস? কনজুগেট অ্যাসিড হচ্ছে উইক। 4 নম্বরটা লেখ বেস উইক, তাহলে কনজুগেট অ্যাসিড কি হবে? স্ট্রং, বোঝা গেছে? তাহলে কনজুগেট পেয়ারের মধ্যে একজন যদি আমার স্ট্রং হয় অন্যজন আমার হচ্ছে উইক, কনজুগেট পেয়ারের মধ্যে একজন যদি স্ট্রং হয় অন্যজন হচ্ছে আমার উইক, ঠিক আছে? চলে এবারে এখান থেকে কোশ্চেনে আসছি, পিডিএফ এর মধ্যে মনে নেই কত নাম্বার কোশ্চেন এটা, লেখ কোশ্চেন লেখ হুইচ ওয়ান ইজ মোর বেসিক, হুইচ ওয়ান ইজ মোর বেসিক, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ মোর বেসিক এবং CN minus and HSO4 minus
হুইচ ওয়ান ইজ মোর বেসিক অ্যামং CN মাইনাস অ্যান্ড HSO4 মাইনাস, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। পরের কোশ্চেনটা লেখ। একইভাবেই বেসিসিটি জানতে চাইছে, হুইচ ওয়ান ইজ মোর বেসিক অ্যামং অ্যাসিটেট আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন, হুইচ ওয়ান ইজ মোর বেসিক অ্যামং অ্যাসিটেট আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন, ঠিক আছে। বল দেখি, ভাবনা চিন্তা করে আমাকে বল ফার্স্টের কোশ্চেনের অ্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, ভাবনা চিন্তা করে আমাকে বল। ফার্স্ট কোশ্চেনটাকে ভাব কীভাবে করতে পারবি, করতে কি ভাবনা চিন্তা কর। অ্যাসিটেট আয়ন ভার্সেস ক্লোরাইড আয়ন, বল কি আসছে, ভাবনা চিন্তা কীভাবে করছিস বাই দ্য ওয়ে, এটা আগে আমাকে বল। নাকি ভাবছিস কালকে স্কুলে গিয়ে কোন বেঞ্চে বসবি? কীভাবে ভাবছিস ফার্স্ট কোশ্চেনটা? দুখানা আয়ন দিয়ে বলেছে কার বেসিসিটি বেশি হবে। কীভাবে করবো চল দেখ কীভাবে করছি। কার কার কথা বলেছে ফার্স্ট কোশ্চেনে? বলছে বেসিসিটি কী হবে, ঠিক আছে, CN মাইনাস ভার্সেস HSO4 মাইনাস। আচ্ছা তাহলে দুখানা কেসেই আমাকে এদেরকে কী হিসাবে বিহেভ করতে হবে? আমাকে বলেছে এদের বেসিসিটির অর্ডার কী হবে, তাহলে এদেরকে কী হিসাবে বিহেভ করতে হবে? অ্যাসিড হিসেবে, তাই তো। তোকে সিম্পলি বলেছে ভাই এদের বেসিসিটির অর্ডার কী হবে, তাহলে এদেরকে কী হিসেবে বিহেভ করতে হবে? বেস হিসেবে না অ্যাসিড হিসেবে? বল বল, কমন সেন্স কী বলে বল? বেস হিসেবে। যদি বেস হিসেবে বিহেভ করে তাহলে ভাই বেসিসিটির অর্ডার তোকে জিজ্ঞেস করবো, সিম্পল ব্যাপার, তাই তো নাকি? এর মধ্যে কোনো কমপ্লেক্স ব্যাপার আছে? ঠিক আছে, বুঝতে পারিস? তোকে বললাম ধর তুই আরও কত জোরে দৌড়াবি, এদের অর্ডারটা কী হবে, তাহলে তোদের কি দৌড়াতে হবে না দৌড়াতে হবে না? দৌড়াতে তো হবে, নাকি বলবো যে ভাই বসে থেকে থেকে অর্ডার বার করে ফেলতে পারবো, নাকি বলবো যে ভাই ছাড় বাদ দে? তাহলে বেসিসিটির অর্ডার মানে আমাদেরকে বেস হিসেবে বিহেভ করতে হবে। তাহলে CN মাইনাসকেও বেস হিসেবে বিহেভ করতে হবে, HSO4 মাইনাসকেও বেস হিসেবে বিহেভ করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে বেস, এটা হবে হচ্ছে বেস। খুব ভালো কথা বুঝলাম। আচ্ছা এইবারে এখন দেখি ভাই এ স্ট্রং না উইক আমি কিভাবে বুঝবো? আমি এর কনজুগেট পেয়ারটা বার করি। এ স্ট্রং না উইক আমি বার করে ফেলতে পারি কনজুগেট পেয়ারটার হেল্পে, এটা এইমাত্র করেছি। তাহলে বল CN মাইনাসের কনজুগেট পেয়ার ফর্মুলা কী হবে? HCN। তাহলে CN মাইনাসের কনজুগেট পেয়ারের ফর্মুলা হচ্ছে HCN। সেটা আমার কি অ্যাসিড না বেস? এটা বেস ছিল, তাহলে এটা কি হচ্ছে অ্যাসিড না বেস? কনজুগেট অ্যাসিড। লিখছিস নাকি শুধু দেখছিস? ঠিক আছে যাই হোক চল। HSO4 মাইনাসকে বেস হিসেবে বিহেভ করতে হবে, তাহলে এর আমি কি বার করব? কনজুগেট অ্যাসিড। তাহলে কনজুগেট অ্যাসিড কী হবে ফর্মুলা? H2SO4 হয়েছে। চল বুঝলাম। এইবারে বল এদের মধ্যে কোনটা স্ট্রং কোনটা উইক বল। H2SO4 কি স্ট্রং না উইক? H2SO4 হচ্ছে স্ট্রং, তাহলে HSO4 মাইনাস কী হবে? উইক। কোথায় পেয়েছি? এইমাত্র পড়লাম, কনজুগেট পেয়ারের মধ্যে একজন স্ট্রং হলে অন্যজন হচ্ছে উইক। HCN স্ট্রং না উইক? HCN স্ট্রং না উইক? জোরে বল জোরে বল, খাতার মধ্যে লেখা ছিল। HCN স্ট্রং না উইক? উইক। কোথায় লেখা আছে খাতার মধ্যে? উইক অ্যাসিডের মধ্যে মনে লেখা আছে, ঠিক আছে। তাহলে HCN হচ্ছে উইক, তাহলে HCN যদি উইক হয় তাহলে CN মাইনাস কী হবে? স্ট্রং। তাহলে ভাই এদের কম্পিটিশনে কে জিতলো? কে জিতেছে? CN মাইনাস গ্রেটার দ্যান HSO4 মাইনাস, বোঝা গেছে? তাহলে জিতলো কে? CN মাইনাস গ্রেটার দ্যান HSO4 মাইনাস। তাহলে অ্যান্সার আমার কি হলো? CN মাইনাস গ্রেটার দ্যান HSO4 মাইনাস। চল বুঝলাম। সিমিলার হতে এবার তুই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কর।
সেকেন্ড কোশ্চেন অ্যান্সার করে বল কি আসছে। করেছিস? অ্যাসিটেট আয়ন বেশি না কম? বেশি। অ্যাসিটেট আয়নের ফর্মুলা কি? CH3CO মাইনাস। তাহলে খাতার মধ্যে ছবি আঁকলি CH3CO মাইনাসের ছবি আঁকলি। CH3CO মাইনাস হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন। ছবি আঁকতে পারিস বা ফর্মুলা লিখতে পারিস, অর্গানিক তো তুই পড়ছিস, ফাঁকি দিচ্ছিস না, এক্সপেক্টেড টু বি। আর ওটা হচ্ছে Cl মাইনাস। তাহলে CH3CO মাইনাসকে আমার বেস হিসেবে বিহেভ করতে হবে, Cl মাইনাসকেও বেস হিসেবে বিহেভ করতে হবে। তাহলে আমি এদের কনজুগেট অ্যাসিডগুলো বার করি। CH3CO মাইনাসের কনজুগেট অ্যাসিডের ফর্মুলা কী হবে? CH3COOH। কীভাবে করলাম? একখানে H প্লাস লাগালাম, এর সাথে হয়ে গেল কনজুগেট অ্যাসিড। Cl মাইনাসের কনজুগেট অ্যাসিড কী হবে? HCl। এটা হচ্ছে আমার কনজুগেট অ্যাসিড হলো। আচ্ছা, এবার স্ট্রং উইক দেখি। স্ট্রংকে CH3COOH আর সরি HCl স্ট্রং না উইক? HCl হচ্ছে স্ট্রং, তাহলে এটা হয়ে গেল উইক বেস। CH3COOH স্ট্রং না উইক? উইক অ্যাসিড, তাহলে এটা হয়ে যাচ্ছে স্ট্রং কনজুগেট বেস। তাহলে এদের মধ্যে অর্ডার আমার কি আসলো? CH3COO মাইনাস হচ্ছে আমার স্ট্রং, Cl মাইনাস হচ্ছে আমার উইক। চল, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? খাতা হেডিং দে, লেখ। এই ধরনের কোশ্চেন তুই PDF এর মধ্যেও পাবি। খাতা হেডিং দিয়ে লেখ pH অফ আ সলিউশন। মারাত্মক ইম্পর্টেন্ট, বাট pH অফ আ সলিউশন। pH অফ আ সলিউশন, একটা সলিউশনের pH কত হবে? ঠিক আছে, pH আসছি সেই পার্টে। তাহলে আমাকে বলতো, লাস্ট ক্লাসে পড়েছিলাম pH এর ফর্মুলা কি ছিল বলতো? লিখেছিলি খাতার মধ্যে? pH এর ফর্মুলা কি হয়? মাইনাস লগ বেস 10, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে H প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার pH এর ফর্মুলা। এখন দেখ pK এর ফর্মুলা কি ছিল? pK মাইনাস লগ বেস 10 K। ঠিক আছে, মাইনাস লগ বেস 10 K হচ্ছে আমার pK, মাইনাস লগ বেস 10 H প্লাস হচ্ছে আমার pH। আচ্ছা, এইবারে দেখ তো বেসিক্যালি এইটা না আমাদের এই স্মল লেভেল ক্লাস 11-12 বোর্ড এক্সামের লেভেলে ঠিক আছে, বাট যেই বা নিতে গেলে এটা আর তখন ভাই কনসেন্ট্রেশন বলে না, এটা অন্য একটা টার্ম আছে, অ্যাক্টিভিটি আমাদের বোর্ডের পার্ট নয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি অফ H প্লাস। অ্যাক্টিভিটি আমাদের লাগবে না আমাদের কনসেন্ট্রেশন সাফিসিয়েন্ট বোর্ড এক্সামের জন্য। pH = মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস। এইবার আমরা স্পেসিফিক্যালি দেখি যে অ্যাসিডিক সলিউশন, নিউট্রাল সলিউশন আর বেসিক সলিউশনের জন্য H প্লাসের ভ্যালু কত হলে pH এর ভ্যালু কত হবে। ঠিক আছে, চল শুরু করা যাক। খাতায় হেডিং দে, লেখ pH স্কেল অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। pH স্কেল অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। pH স্কেল at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে pH এর স্কেলটা কত হবে? নাম্বার 1 খাতায় হেডিং দে, তার মধ্যে 1 নাম্বার লেখ নিউট্রাল। 1 নাম্বার খাতায় হেডিং দে নিউট্রাল। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে pH এর ভ্যালু বার করছি, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিউট্রাল। তাহলে এইবারে H প্লাস এর ভ্যালু কত বল? এখানে H প্লাস এর ভ্যালু কত হবে? H প্লাস এর ভ্যালু কত হবে? 10⁻⁷। কোথায় পেলাম? কিছুক্ষণ আগে খাতার মধ্যে পেয়েছি। ঠিক আছে, তাহলে ভ্যালু বসা। তাহলে নিউট্রালের মধ্যে লেখ pH = মাইনাস লগ বেস 10 H প্লাস। এটা আমি বোর্ডে করছি না, pH = মাইনাস লগ বেস 10 H প্লাস হলো, লিখেছিস? পরের লাইনে লেখ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 H প্লাসের জায়গায় ভ্যালু বসাচ্ছিস, কত বসাবি? 10⁻⁷। কোথায় পেয়েছি? কিছুক্ষণ আগে পেয়েছি। H প্লাসের কনসেন্ট্রেশন 25 ডিগ্রি সেন্টিগ্রেড কত হয়? 10⁻⁷, কিছুক্ষণ আগে পেয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে pH = কত আসছে? মাইনাস লগ বেস 10, H প্লাসের জায়গায় কত বসানো? 10⁻⁷। বোঝা যাচ্ছে? তাহলে এইটা আসলো মাইনাস লগ বেস 10, এখানে বসাচ্ছি 10⁻⁷। ক্লিয়ার? আচ্ছা, এইবারে ভ্যালু কত হবে? এটা হচ্ছে সিম্পল লগের জিনিসপত্র। লগের বেসিক কটা জিনিস, যাদের ম্যাথামেটিক্স নেই তাদের কটা জিনিস জানলেও হবে। কি হয় বেসিক্যালি? এই যে লগ বেস 10, সাপোজ আমার যাই থাকে এখানে a⁴x আছে, পাওয়ারটা চলে আসে সামনে, তাহলে হয়ে যায় কি x, বাকি পার্টটা যেরকম আছে থাকলো। ঠিক আছে, পাওয়ার চলে আসলো সামনে, তাহলে সিমিলার এখানে 10⁻⁷ চলে আসছে সামনে, হয়ে গেল +7, -7 আর মাইনাস হয়ে গেল 7 ইন্টু লগ বেস 10, আর এখানেও 10। সেকেন্ড ফর্মুলা হচ্ছে যদি আমার লগের বেস আর এই জিনিসটা সেম থাকে তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার 1। যাদের জন্য ম্যাথামেটিক্স নেই তাদের জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, তো লগের বেস আর ওই জিনিসটা যদি সেম থাকে ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে এখানে কত হলো? এটার ভ্যালু হচ্ছে 1 হলো, তাহলে অ্যান্সার কত আসলো? 7। তার মানে নিউট্রাল সলিউশনের pH আমার কত হলো? 7। নিউট্রাল মানে আমার মাঝ বরাবর বসে আছে। ঠিক আছে, 0
এত অব্দি ক্লিয়ার? তাহলে নিউট্রাল সলিউশনের পিএইচ কত হচ্ছে আমার 7, বুঝেছিস? চলো এবার আমি আসবো হচ্ছে পরের পার্ট, অ্যাসিডিক আর বেসিকের জন্য কত হবে। আচ্ছা হয়েছে এত অব্দি? নিউট্রাল সলিউশনের পিএইচ কত আসলো? 7 হয়ে গেছে। চল পরেরটা আসছে, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস। খুব ভালো কথা, এটা ফর্মুলা তো এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। নেক্সট হচ্ছে কাজ করা যাক, KW ইকুয়ালস টু এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস। আমরা সবই 298 কেলভিনে করছি। আমরা এখন বার করবো পিএইচ দুখান আলাদা আলাদা কন্ডিশনে। সাপোজ 1 নাম্বার কন্ডিশন আমরা বার করছি হচ্ছে হাইলি অ্যাসিডিক। আমাদের এখন টার্গেট হচ্ছে স্কেল বার করা। স্কেল বার করতে গেলে তো আমাদের ভাই স্কেলের মাঝখানের জায়গাটা আমি পেয়ে গেছি, 7 পেয়ে গেলাম, স্কেলের মাঝ বরাবর আছে নিউট্রাল। আর স্কেলের একটা সাইডে কি বসে থাকবে? হাইলি বেসিক, একটা সাইডে কি বসে থাকবে? হাইলি অ্যাসিডিক। স্কেল মানে তাহলে আমার রেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতেই পারলাম। একটা রেঞ্জ বানাচ্ছি, রেঞ্জ বানাতে গেলে আমাকে কি করতে হবে? হাইলি অ্যাসিডিক থেকে লোয়েস্ট অ্যাসিডিক মানে এই হাইয়েস্ট বেসিক বার করতে হবে। তাহলে এটাই আমি স্কেলটা হবে। আর মাঝখানে তো নিউট্রাল বসে আছে, নিউট্রালটা আমি পেয়ে গেলাম। তাহলে চল এই ইকুয়েশনটা থেকে এবার দেখি কীভাবে বার করা যায়। চল আমি সবার ফার্স্টে বার করবো হচ্ছে হাইলি অ্যাসিডিক। তাহলে এখানে বার করা যাক হাইলি অ্যাসিডিক। হাইলি অ্যাসিডিক যদি আমার হয়, আচ্ছা ইকুয়েশন আমাকে বার করতে হবে হচ্ছে আগে এইচ প্লাসের ভ্যালু। এইচ প্লাসের ভ্যালু বার করে তারপরে ভাই আমি বসাবো হচ্ছে ফর্মুলার মধ্যে। হাইলি অ্যাসিডিক মানে 10 টু দি পাওয়ার -14 ইকুয়ালস টু এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস। আমার কাছে আছে, এ তো আছেই 298 কেলভিন। তাহলে কেডব্লিউর ভ্যালু বসালাম 10 টু দি পাওয়ার -14, এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস আমার কাছে আছে। আচ্ছা হাইলি অ্যাসিডিক মানে কি? এইচ প্লাসের ভ্যালু বেশি না কম? প্রচণ্ড বেশি। স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এইচ প্লাসের ভ্যালু সবচেয়ে বেশি যেটা পসিবল। আমরা এখন রেঞ্জ বার করছি, রেঞ্জের মধ্যে আমরা এখন এক্সট্রিম এন্ডে বসে আছি, মানে হাইলি অ্যাসিডিক। প্রত্যেক অ্যাসিডিক বেশি হয়তো আর হবে না, তার মানে এইচ প্লাসের ভ্যালু আমার সবচেয়ে বেশি হবে, বোঝা গেল? এইচ প্লাসের ভ্যালু যদি সবচেয়ে বেশি হয় তাহলে এইচ মাইনাসের ভ্যালু আমার কি হবে? সবচেয়ে কম হবে। খুব ভালো কথা। তাহলে এইচ প্লাসের ভ্যালু আমার সবচেয়ে বেশি হচ্ছে, বুঝতেই পারছি। এখন এইচ প্লাসের ভ্যালু আর এইচ মাইনাসের ভ্যালু কত হতে পারে? চল দেখি, বল এইচ প্লাসের ভ্যালু কত হবে আর এইচ মাইনাসের ভ্যালু কত হবে বলতে পারবি? এইচ প্লাসের ভ্যালু সবচেয়ে বেশি আর এইচ মাইনাসের ভ্যালু সবচেয়ে কম, কত হবে? এইচ মাইনাসের ভ্যালু কত হবে? 0। না ভাই, এইচ মাইনাসের ভ্যালু 0 হবে না। দুজনের মধ্যে একজন যদি 0 হয়ে যায় তাহলে তো এটাও 0 হয়ে যাবে, এটা তো আমি বুঝে গেছি। তাহলে এইচ মাইনাসের ভ্যালু আমার 0 হবে না। ক্লিয়ার? বোঝা গেল? চল বুঝলাম। তাহলে এইচ প্লাস আর এইচ মাইনাসের মধ্যে এইচ প্লাসের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? এবার সিম্পল ম্যাথমেটিক্স, এইচ প্লাসের ভ্যালু হবে 1, এইচ মাইনাসের ভ্যালু হবে 10 টু দি পাওয়ার -14। আরে 10 টু দি পাওয়ার -14 মানে ভাই 0-র কাছাকাছি চলছে। 0.0000 করতে করতে তুই এক সময় একে গিয়ে থামবি, তাহলে আমার 10 টু দি পাওয়ার -14 হবে, বোঝা গেছে? তাহলে এইচ প্লাস আর এইচ মাইনাসের মধ্যে আমার এইচ প্লাসের ম্যাক্সিমাম ভ্যালু চাই, এইচ মাইনাসের মিনিমাম ভ্যালু চাই, বুঝতেই পারলাম। এইচ মাইনাসের মিনিমাম 0 হবে না, 0 হলে তো ভাই এটা আমার মাল্টিপ্লাই করলে 0 চলে আসতো। তাহলে এইচ প্লাসের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? দেখ আমি বুঝতে পারি, এটা সিম্পল ম্যাথমেটিক্স। এটা 1, এটা 10 টু দি পাওয়ার -14। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14 করলে 10 টু দি পাওয়ার -14ই আসে। দেখ এইচ মাইনাসের ভ্যালু 10 টু দি পাওয়ার -14 মানে কত? তুই খাতার মধ্যে চাইলে করতে পারিস, 0.0000 করবি। এটা তুই খাতার মধ্যে কেউ করে? 0 পয়েন্ট কটা 0 হবে? 13টা 0, তারপরে একটা 1, ওটাই তো 10 টু দি পাওয়ার -14, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে ভাই এইচ প্লাসের ভ্যালু কত হলো? কত হবে এখানে? কত হবে? 1। তাহলে এইচ প্লাস ভ্যালু কত পেলাম? 1, বুঝেছিস? তোর মনে হতে পারে আমি 2 কেন লিখলাম না? আরে ভাই একই ব্যাপার। দেখ যদি আমি 2 লিখতাম তাহলে আমাকে এইচ মাইনাস কত করতে হতো বলতো? 10 টু দি পাওয়ার -14/2, 10 টু দি পাওয়ার -14/2 করতে হতো, কারণ তখন তো দুখানাকে মাল্টিপ্লাই করলে আমি এটা পেতাম হচ্ছে 10 টু দি পাওয়ার -14। এবারে দেখ যদি আমি এটাকে 10 টু দি পাওয়ার -14/2 করে দিই, বুঝতে পারছিস? আর এটা 2 করি তো কাটাকুটি করে তো আমার একই আসছে, বোঝা গেছে? তাহলে ওই জন্য আমরা এইচ প্লাস কত নিলাম? 1। ক্লিয়ার? বুঝেছিস? ম্যাক্সিমাম হলো কত হচ্ছে? 1, বোঝা গেছে? চল ক্লিয়ার সবার? বোঝা গেল? আচ্ছা তাহলে এইচ প্লাসের ভ্যালু পেলাম 1, দেয়ারফোর পিএইচ কত হবে? মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, এইচ প্লাসের জায়গায় ভ্যালু বসাচ্ছি, তাহলে মাইনাস লগ বেস 10 ভ্যালু কত হলো? এইচ প্লাসের 1। ক্লিয়ার? বুঝেছিস? লগ বেস 10 1 এর ভ্যালু কত হয়? লগ 1 এর ভ্যালু কত? লগ 1 এর ভ্যালু কত হয়? 0। তাহলে লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? লগ 1 এর ভ্যালু 0, তাহলে এটা হয়ে গেল কত? 0। ক্লিয়ার? চল বুঝলাম। তার মানে ভাই স্কেলটাতে আমি বুঝলাম স্টার্ট হবে কোথা থেকে ভাই? 0 থেকে স্টার্ট হচ্ছে স্কেলটা, 0 থেকে স্টার্ট হয়েছে 7 অবধি এখনো আছে। 0 মানে কি? হাইলি অ্যাসিডিক, বোঝা গেছে? তাহলে 0 থেকে আমার পিএইচ এর স্কেলটা স্টার্ট হলো, 7 আছে হচ্ছে নিউট্রাল। ক্লিয়ার? চল বুঝলাম। নেক্সট আমি যাবো হচ্ছে হাইলি বেসিক, ওদিকে যাচ্ছি হাইলি বেসিক সলিউশন। তাহলে হাইলি বেসিক যদি হয় তাহলে আমার কাছে আছে ইকুয়েশন 10 টু দি পাওয়ার -14 ইকুয়ালস টু এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস। এই হচ্ছে আমার ইকুয়েশন,
ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 14 ইকুয়ালস টু এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস। বোঝা যাচ্ছে এত অবধি? বুঝেছিস? আচ্ছা, হাইলি বেসিক মানে কি হবে? এইচ প্লাসের ভ্যালু হচ্ছে মিনিমাম, ও এইচ মাইনাসের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এইচ প্লাসের ভ্যালু মিনিমাম মানে কত হবে? এই মাত্র করলাম, কত হবে এইচ প্লাসের ভ্যালু মিনিমাম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 14। বোঝা গেছে? 10 টু দি পাওয়ার মাইনাস 14। ক্লিয়ার? তাহলে এইচ প্লাসের ভ্যালু কত হচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 14। আচ্ছা, তাহলে এইচ প্লাসের ভ্যালু পেলাম 10 টু দি পাওয়ার মাইনাস 14। বোঝা গেছে এটা? চল, দেয়ারফর পিএইচ কত আসছে? মাইনাস লগ বেস 10। এইচ প্লাসের জায়গায় ভ্যালু বসাবো 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে কত আসলে? মাইনাস 14 চলে আসলো সামনে, আছে হচ্ছে মাইনাস, তাহলে হয়ে গেল প্লাস 14। আর লগ বেস 10, 10 মানে কত হচ্ছে? 1। এত কি ক্লিয়ার? তাহলে কত হলো? রেঞ্জটা কোথায় গিয়ে থামছে? হাইলি বেসিক। হাইলি বেসিক তার মানে কোথায় গিয়ে থামলো? দেখ 14। তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ স্কেল। 0 থেকে স্টার্ট হয়ে 7 হয়ে 14-এ যাবে। বোঝা গেছে? 0 থেকে স্টার্ট হয়ে 7 হয়ে যাবে 14-এ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ স্কেল। কোন টেম্পারেচার এটা? অবভিয়াসলি দেখ, যদি আমার কেডব্লিউর ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু স্কেলও চেঞ্জ হয়ে যাবে, তাই না? বুঝতেই পারলাম। কেডব্লিউর ভ্যালু যদি আমার চেঞ্জ হয়, কেডব্লিউর ভ্যালু কখন চেঞ্জ হবে? টেম্পারেচার চেঞ্জ হলে। টেম্পারেচার চেঞ্জ হলে দেখ কেডব্লিউর ভ্যালু চেঞ্জ, কেডব্লিউর ভ্যালু চেঞ্জ হলে আমার স্কেলের এই ম্যাক্সিমাম মিনিমামটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? বোঝা গেল? নিউট্রালটাও চেঞ্জ হবে তখন। তাহলে 0 থেকে 7 হয় 14। 0 থেকে 14-এর দিকে আমি যত যাব তত আমার কি হবে? বেসিসিটি বাড়বে। আর যত আমি 14 থেকে 0-এর দিকে আসবো তত হচ্ছে আমার অ্যাসিডিটি বাড়বে। তাহলে দুখানে অ্যারো দিয়ে লিখে রাখলাম, যত আমি 0 থেকে 14-এর দিকে যাচ্ছি তত আমার বেসিসিটি বাড়বে, আর যত আমি 14 থেকে 0-এর দিকে আসছি তত আমার অ্যাসিডিটি বাড়বে। ঠিক আছে, বুঝলাম? যদি এই কথাটা না অ্যাকচুয়ালি এরকম বলা উচিত না, বলা উচিত হচ্ছে এরকম: 7 তো নিউট্রাল, 7 থেকে যত 0-এর দিকে যাব তত আমার অ্যাসিডিটি বাড়বে। এটা অ্যাকচুয়ালি বলা উচিত। কেন? তার কারণ হচ্ছে, ধর কোনো সলিউশনের আমার পিএইচ এসছে 8, ওটাকে আমি বেসিক বলবো, অ্যাসিডিক কোনোদিনও বলবো না। লেস অ্যাসিডিক বলা উচিত না ওটা। যে সলিউশনে ধর আমার পিএইচ এসছে 8, ওটাকে আমি কখনো বলবো না যে ওটা আমার লেস অ্যাসিডিক, ওটাকে আমি সবসময় বেসিক বলবো। ঠিক আছে? তাহলে আমার দুখানা সলিউশন, একটা সলিউশনের পিএইচ হচ্ছে 13 আর একটা সলিউশনের পিএইচ হচ্ছে 12। আমি দুখানার মধ্যে কম্পারিজন করবো বেসিসিটি দিয়ে। 13-র হচ্ছে আমার বেসিসিটি বেশি, 12-র হচ্ছে আমার বেসিসিটি কম। ঠিক আছে?